দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গার মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় বিপাকে পড়েছে উত্তরাঞ্চলের মানুষ। শীতের দাপট ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশার কারণে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে ঘন কুয়াশায় টানা ৭ ঘন্টা বন্ধ থাকার পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে টেক্সট প্রতিবেদন। চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মেঘমুক্ত দিনে উত্তরের হিমশীতল হাওয়ায় হাড় কাঁপুনি শীত অনুভূত হচ্ছে এ অঞ্চলে। শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। হাড় কাঁপানো শীতে নাস্তানাবুদ হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে সকাল ৬টায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯%। রাস্তাঘাট দেখা যায় না, কুয়াশা, প্রচন্ড শীতের কারণে আমরা খুব কষ্ট পাচ্ছি। বর্তমানে অনেক ঠান্ডা, যারা কর্মজীবী মানুষ তারা ঠান্ডার জন্য ঘর থেকে বের হতে পারছে না। কিন্তু আজকের মতো ঠান্ডা এবং কুয়াশা আর এখন এ পর্যন্ত দেখা যায়নি। কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ। কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে সমগ্র জেলা। গত কয়েকদিন থেকে হঠাৎ করে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি গাইবান্ধায় টানা ৩ দিন ধরে দেখা নেই সূর্যের। ফলে তীব্র শীতে চরম বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। অন্যদিকে ঘন কুয়াশায় টানা ৭ ঘন্টা বন্ধ থাকার পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ রুট দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ১০টা ১০ মিনিটের দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। রাতে দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ২টি ফেরি। এসএটিভি নিউজ ডেস্ক।